হয়ে গেছে ম্যাম, হয়ে রেকর্ডিং গেছে স্টার্ট হয়ে অনেক গেছে। সময় ওর, হ্যাঁ ওর অনেক সময় না সমস্যা হয়ে যায় ল্যাপটপে, তো চাইলেও আর কিছু করতে পারে না। তো তো যেটা আমি বলছিলাম যে প্রথমেই যদি আমরা ম্যারেজ বলি তাহলে সেভেন্থ হাউসের পর দুটো আরো ইম্পর্টেন্ট হাউস রয়েছে, সেটা সেকেন্ড অ্যান্ড 11। তো একটা হাউস কোনোদিন কোনো ইনসিডেন্টকে বা কোনো ঘটনাকে ঘটাতে সক্ষম না। শুধু একটা হাউস থেকে কিন্তু কোনো ঘটনা, এটা পরে আমরা ইয়ে করব, যেহেতু লেখা রয়েছে ভাই, স্ক্রিনটা পরে শেয়ার করলে হবে, অসুবিধা নেই। তো তো যেটা আমি বললাম যে কোনো ঘটনা যখন ঘটবে তখন একটা হাউস কোনোদিন যে কোনো একটা ঘটনাকে ঘটাতে অক্ষম। তো কানেকশন বা কনজাংশন অফ হাউসেস, বেসিক্যালি কানেকশন অফ হাউসেস কিন্তু একটা ঘটনাকে আমাদের লাইফে এনে তোলে। তো বিবাহর জন্য সেটা কোন কোন হাউস, ওটা হবে দ্বিতীয়, সপ্তম, একাদশ। দ্বিতীয় কেন? দ্বিতীয়, আপনি আপনার ফ্যামিলিতে যেহেতু সেকেন্ড হাউস, হাউস অফ ফ্যামিলি, তো হাউস অফ কুটুম্ব, কুটুম্ব আমরা কুটুম্ব স্থান বলি এটাকে। তো আপনি আপনার লাইফে আপনার ফ্যামিলিতে একটা সদস্য ইনক্রিজ করছেন, তো সেজন্য এটা একটা ইম্পর্টেন্ট হাউস। এরপর সেভেন্থ হাউস লিগ্যাল বন্ডেজ, বিবাহর আমরা জানি, পার্টনারশিপের। সেভেন্থ অ্যান্ড এইথ হাউস বোথ যদি আমি দেখি তাহলে সেক্সুয়াল ব্যাপারগুলো হ্যান্ডেল করে। তো সেভেন্থ হাউস বেসিক্যালি আমাদের লিগ্যাল বন্ডেজ বা পার্টনারশিপের হাউস। তাহলে সেকেন্ড হাউস ফর ফ্যামিলি যেটা ইনক্রিজ হচ্ছে। সেকেন্ডারি যদি আমি বলি যে সেভেন্থ হাউস লিগ্যাল বন্ডেজ, তো আমাদের 7টা ইয়ে নিতে হয়, 7টা শপথ বা 7টা নিয়ম আমাদের গ্রহণ করতে হয় 7 পাকে। তো ওটা একটা রয়েছে। তারপর 11th হাউস, হাউস অফ গেইন, হাউস অফ স্যাটিসফ্যাকশন, কিছু পাওয়া, হাউস অফ ফ্রেন্ডশিপ। তো এখন তো বলাটা মুশকিল, তাও বেস্ট ফ্রেন্ড যদি আমি বলি, আর লাইফের ম্যাক্সিমাম টাইম যার সঙ্গে স্পেন্ড করি সেটা হলো আমাদের লাইফ পার্টনার। তো আপনার বন্ডিং কেমন থাকবে? যেহেতু 11th হাউস থেকে আমরা ফ্রেন্ডস দেখি, তো লাইফ লং ফ্রেন্ড হবে না লাইফ লং এনিমি হবে, এটা জানতে হবে। তো second, seventh and 11th house is the most important house for marriage. নারায়ণ বাবু উত্তর পেলেন যে আমরা বিবাহের জন্য হ্যাঁ ম্যাম কোন পেলাম। কোন হাউসেস দেখবো। তাহলে দ্বিতীয় দেখবো ফ্যামিলির জন্য, সপ্তম দেখবো বিবাহ বা পার্টনারশিপের জন্য বা লিগ্যাল বন্ডেজের জন্য, যে একে অপরকে ছেড়ে যেতে পারবো না, আহ ওই 7 বচন যেটাকে বলা হয় সেটা নিয়েছি। তো একটা সামাজিক বাধ্যতা চলে আসে। তারপর 11th হাউস যেটা আমি বললাম, প্রাপ্তি, কিছু পাওয়া, কিছু চাওয়া, আপনার আকাঙ্ক্ষা, এই জিনিসগুলো, বা হাউস অফ ফ্রেন্ডশিপ, এগুলোকে ডিনোট করে। সেজন্য 11th হাউস যে কি যা কিছু লাইফে আমরা পেতে চাইবো তার জন্য 11th হাউসের কানেকশন আমাদের নিডেড। তাহলে সেকেন্ড, সেভেন্থ অ্যান্ড 11th হাউস থেকে আমরা দেখবো বিয়ে। এরপর আর একটা বিষয় উঠে আসবে, লাভ ম্যারেজ। ঠিক আছে, তাহলে লাভ ম্যারেজ হলে কোন কোন হাউসেস অ্যাক্টিভেটেড হবে? তখন হবে সেকেন্ড, ফিফথ অ্যান্ড 11th হাউস, তাই তো? যাকে ভালোবাসছেন বা যাকে ভালোবাসছি, ফিফথ হাউস, সেটা আমার গেইন হাউস বা আমার স্যাটিসফ্যাকশন হাউস, বা তাকে পেতে চাই আজ আ ফ্যামিলি মেম্বার, সেই জন্য সেকেন্ড হাউস চলে আসছে। এরপর লাভ কাম অ্যারেঞ্জ ম্যারেজ আসবে, হ্যাঁ তখন ম্যাম, কি করে? ম্যাম হ্যাঁ বলছি, লাভ ম্যারেজে 7টা আসবে না, সেকেন্ড, অবশ্যই আসবে, ফিফথ। সেভেন্থ তো ও ছাড়তে পারবেন না। আচ্ছা আচ্ছা, আপনি সেকেন্ড, 7 বলেন। ফিফথ এন্ড 11th, হ্যাঁ আমি বলিনি, যেহেতু এটা তো একদম কমন না, সেভেন্থ তো আসবে বিয়ের জন্য।
বাট লাভ ম্যারেজ হলে কোন হাউস গুলো ম্যাক্সিমাম অ্যাক্টিভেটেড হবে? সেকেন্ড, ফিফথ অ্যান্ড 11th। 7th তো মোস্ট ইম্পর্টেন্ট হাউস, ওটা তো থাকতেই হবে ম্যারেজের জন্য না, যেহেতু সপ্তম ভাব থেকে আমরা বিবাহ দেখি। লাভ কাম অ্যারেঞ্জ, তো আমি সেকেন্ড, ফিফথ, 7th অ্যান্ড 11th। এরপর এমনও একটা ম্যারেজ আমরা শুনেছি বা যেটা চাপে হয়, প্রেম করেছে, বিয়ে করতে চাইছে না, জোর জবরদস্তি করে তাকে বিয়ে দিয়ে দিয়েছি যেহেতু কিছু অঘটন ঘটে গেছে। তো এটার জন্য আবার একটা কানেকশন লাগে। যদি 5th, 8th, 12th কানেক্টেড থাকে তাহলে স্ক্যান্ডালাস লাভ হয়ে যায় এটা। এটার সঙ্গে যদি সপ্তমের কানেকশন থাকবে আর একাদশের কানেকশন থাকবে তাহলে এটা বিয়েতে পরিণত হবে বা হতেই হবে, বাধ্য হয়ে যাবেন তারা। তো এই যে হাউসেস ডিস্ট্রিবিউশন, এই হাউসেস ডিস্ট্রিবিউশনকে বুঝতে হবে। দ্বিতীয় কেন, সপ্তম কেন, পঞ্চম আর অষ্টমের কানেকশনে, দ্বাদশের কানেকশনে বলছি, তাহলে আপনারাই আমাকে বলুন যে পঞ্চম, অষ্টম, দ্বাদশ কানেকশনে স্ক্যান্ডালাস লাভ বলছি কেন? আর এটা যদি পঞ্চম সপ্তম, একাদশ। হুম। পঞ্চম প্রেম, অষ্টম গুপ্ত বিষয়, আর দ্বাদশটা একটু বলে দেন। দ্বাদশটা বেড প্লেজার। তো যখন হ্যাঁ, প্রেমটা আর কি বাকি বলুন। অনেকটা এগিয়ে গেছে, যার আর কি এখান থেকে ফিরে আসার কোনো ইয়ে নেই, আর ছেলে বা মেয়ে চাইছে যে না বিয়ে করা যাবে না, বিয়ে করব না, এবারে চাপিয়ে যদি দেওয়া হয় তাহলে 8th হাউস অ্যাক্টিভেটেড থাকবে। আর 7th হাউস আর 11th হাউসের কানেকশন থাকলে, গুড কানেকশন থাকলে বিয়ে করে নেবে। গুড কানেকশন না থাকলে, মেলেফিক কনজয়েন থাকলে চাপাচাপিতে বিয়ে করতে হবে। বা অনেক সময় দেখা গেছে যে আহ নিজের মানে স্বীকৃতিতে তারা বিয়ে করে নেয়। তো এই যে 3 রকম আপনাকে বললাম, এই 3 রকম ছাড়াও অনেক রকম বিয়ে রয়েছে। ফার্স্ট ম্যারেজ, সেকেন্ড ম্যারেজ, এল্ডারের সঙ্গে বিয়ে, অনেক কম বয়সী, তো অনেক টাইপ অফ আমরা ম্যারেজ দেখে থাকি। এবারে এই যে ম্যারেজ বললাম, তো বেসিক্যালি আপনারা মোস্ট ইম্পর্টেন্ট হাউস বুঝতে পারলেন বা ম্যারেজের জন্য সিগনিফিকেটর হাউস গুলো আপনারা বুঝতে পারছেন যে 2, 7, 11 এটাই হলো গল্প। যে বিয়ে হবে, যদি হয় তাহলে এই যে কানেকশন গুলো আমি আপনাকে বললাম এই কানেকশন থাকা দরকার। এই কানেকশন না থাকলে কিন্তু পরন্তু এই কোয়েশ্চেন গুলো উঠে আসবে। যদি এই কানেকশন থাকে তাহলে অ্যাটলিস্ট আমরা বলতে পারবো যে বিয়ে হবে। এরপর বিয়ে হবে না, ডিনায়াল অফ ম্যারেজ, বা ডিনায়াল অফ ম্যারেজ না বললেও প্রবলেম ইন ম্যারেজ বলতে পারি। বিয়ে তো করিয়ে দিলাম, ডিভোর্স বলতে পারি, বা বৈবাহিক জীবন ভালো না এটা বলতে পারি। তাহলে আমরা 2, 7, 11 বলেছিলাম। এই 2, 7, 11টা যখন চেঞ্জ করে 1, 6, 10 করে দেব তখনই চলে আসবে ম্যারিটাল লাইফে ডিস্টারবেন্স। 1, 6, 10 মানে প্রত্যেকটা আমাদের বৈদিকের ভবাত ভবমের যে কনসেপ্ট, তো যেটা আমি বলছিলাম বৈদিকের ভবাত ভবম মানে প্রত্যেকটা ভাবের একটা ভাব থাকে। সেই সাপেক্ষে যদি আপনি দ্বিতীয় ভাবের দ্বাদশ ভাব দেখেন সেটা লগ্ন, সপ্তম ভাবের দ্বাদশ ভাব দেখলে সেটা ষষ্ঠ ভাব, আবার একাদশ ভাবের দ্বাদশ ভাব দেখলে সেটা দশম ভাব। তাহলে এই ভাবের ক্ষতি বা ক্ষয় কারা করতে সক্ষম? তো না 1, 6, 10 এই ভাবের ক্ষতি করতে পারে। তাহলে এই হাউসেস গুলো আমাদের জন্য হবে ব্যাড হাউসেস ফর ম্যারেজ, তাই তো? এই অবধি ক্লিয়ার? হ্যাঁ, তো কুইক রিপ্লাই দিলে ভালো হয়। তো এই অবধি আপনাদের ক্লিয়ার? তাহলে আমাদের সাপোর্টিং হাউস 2, 7, 11
আর ডিস্টার্বিং হাউসেস হলো 1, 6, 10। এখান থেকে আমরা ডিভোর্স, এখান থেকে আমরা ঝগড়া, এখান থেকে আমরা দূরত্ব, এখান থেকে আমরা বৈবাহিক মানে ম্যারিটাল লাইফ ডিস্টারবেন্স, প্রবলেম ইন ম্যারেজ, ঝগড়া ঝাঁটি, যা ইচ্ছে তাই অনেক কিছুই দেখতে পারবো। বা সমস্যা, বিয়ে হচ্ছে না, বিয়ে হতে গিয়ে প্রবলেম হচ্ছে, বারে বারে কেটে যাচ্ছে, এই সমস্যাগুলো উঠে আসবে। পঞ্চমের কানেকশনটা আপনাদের বললামই। আচ্ছা, এটাই যদি ডাইভোর্সের দিকে যায়, কেউ কিছু বলছেন আমার? হ্যাঁ ম্যাম, আমি রাজকুমার বলছি ম্যাম। হ্যাঁ রাজকুমার বল। বলছি ম্যাম, মনে করুন 2, 7, 11 এই কানেকশনটা পেলাম এমনি ছকের মধ্যে, আর যদি নবমাংশতে মনে করুন 1, 6, 10 কানেকশন পাওয়া যায়, তখন তাহলে কোন দিক দিয়ে বিচারটা করবো? না, প্রথম ইম্পর্টেন্স আমরা দেব লগ্ন কুণ্ডলীকে, তাই তো? লগ্ন কুণ্ডলীতে হ্যাঁ। যদি বিয়ে দেখতে পাচ্ছি, তারপরে আমি নবমাংশে গিয়ে তার কন্ডিশন দেখবো। তাহলে আমরা যদি 1, 6, 10ই কানেক্টেড হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি যে মেজরলি ডিস্টারবেন্স রয়েছে ম্যারেজে। আমি ঠিক আসছি, আছে। আস্তে আস্তে আসছি এই ওকে ব্যাপারগুলোতে, যেহেতু নবমাস ছাড়া তো বিয়ে মানে বলা সম্ভব, বাট ঠিক হবে না মানে ব্যাপারটা। তো একবার নবমাস দেখা উচিত, একবার না অনেকবার নবমাস দেখা উচিত বিয়ের জন্য। এরপর চলে আসলাম, যদি এতগুলো কভার করতে পারবো না, সেই জন্য আপনাদের সঙ্গে ডিসকাস করছি, যাতে আপনাদের থিঙ্কিং এন্ড মানে ভাবার বিষয়টা অনেকটা এলাবোরেট হয়ে যায়। এবার যদি আমি ডিভোর্স দেখি, বিয়ে করিয়েই ডিভোর্সে চলে আসলাম, তাহলে ডিভোর্সের জন্য কোন কোন হাউস দায়ী থাকবে? 1, 6, 10-এর সাথে 8 আর 12 এই কানেকশন যদি ঘটে যায়, তাহলে ডাইভোর্স। তাহলে 8 আর 12 ইনক্লুড হয়ে যাচ্ছে ওর মধ্যে, তাহলে ডাইভোর্স। এই অবধি আসলাম, এখান অবধি একদম ক্লিয়ার আপনাদের যে কোন হাউস সাপোর্টিং হাউস আর কোন হাউস ডিস্টার্বিং হাউস। আর যদি মনে হয় যে না এখানে সমস্যা রয়েছে বুঝতে গিয়ে, তাহলে বলুন, 8, আমি বুঝিয়ে দিচ্ছি আবার। হ্যাঁ 8, 12 কানেক্ট করলো 1, 6, 10-এর সঙ্গে, তা সে কি যে কবার ম্যারেজ হবে সেই কবার ডিভোর্স হবে? যে কবার ম্যারেজ হবে সে কবার ডিভোর্স হবে। দেখুন, সপ্তম পতির সাথে মানে এই 2, 7, 11 যেটা বললাম, এটা যদি কানেক্টেড থাকে 1, 6, 8, 12-র সঙ্গে, এবারে প্রথম আমরা ব্যাধিকে প্রথম বিয়ে সপ্তম ভাব থেকে দেখি, অনেকে দ্বিতীয় বিয়ে 12th and 8th হাউস থেকে দেখে। আমি পার্টিকুলারলি, আর আপনাদেরও আমি ওইভাবেই শেখাবো, যেহেতু আমি ওইভাবে শিখেছি, ওইভাবেই রেজাল্ট পেয়েছি, বারংবার দেখেছি, সেকেন্ড ম্যারেজ 9th হাউস থেকে উঠে আসে। একটা ক্লায়েন্ট রয়েছেন আমার, ফিমেল ক্লায়েন্ট। ভাবের কারকতায় ওখানে 12 হাউস দেওয়া আছে, 12 কি 11 দেওয়া আছে ভাবের সরি, কারকতায় দ্বিতীয় বিয়ে। ভাবের কারকতায় যে সেকেন্ড, পিডিএফ দেওয়া হয়েছিল, তাহলে 12th সেকেন্ড হাউস ম্যারেজ দেওয়া রয়েছে, সেকেন্ড 12 8 হাউস। 12th, হ্যাঁ 12th হাউস দেওয়া রয়েছে। অনেকে 12th হাউস 8th হাউস কে ইয়ে করেন, মানে সাপোর্ট করেন, সেটাও আমি বলে দিচ্ছি কেন। দেখুন, 7th এর মানে লগ্নের অষ্টম ভাব থেকে দ্বিতীয় ম্যারেজ, তার মানে সপ্তম ভাব আমাদের পার্টনারের হাউস। আর যদি আমি 12th বলি, তাহলে তার অষ্টম চলে আসছে, মানে একটা রিলেশন এর সঙ্গে ব্রেক হয়, ষষ্ঠ ওখান থেকে ঝামেলা হয়, আর একটা রিলেশন উঠে আসলো, সেই জন্য ওটা দ্বাদশ ভাব বলা হয়েছে। আমার বা ঋষিমুনি পরাশর, যাকে আমি ব্লাইন্ডলি ফলো করি, ওনার রুলস কে, হয়তো আমি অক্ষম দেখতে, আমি ততটা মানে আমার চক্ষু ততটা বিলক্ষণ না বলে আমি ঠিকঠাক হয়তো অনেক সময় প্রেডিক্ট করতে সক্ষম হচ্ছি না, কিন্তু ওনার রুলে কিন্তু কোনো কিন্তু পরন্তু নেই। এই যে আমি বললাম 7th and 9th, আমি সেজন্য আপনাকে এটা ক্লিয়ার করে দিলাম যে আমি 9th হাউস থেকে সেকেন্ড ম্যারেজ দেখে থাকি। তাহলে যদি 7th হাউস ব্যাডলি পজিটেড থাকে, ঠিক আছে, কিন্তু 9th হাউসের লর্ড
in a very good position, সে কিন্তু ষষ্ঠ দশম অষ্টমের সঙ্গে বা দ্বাদশের সঙ্গে ব্যাড কানেকশনে নেই, তাহলে কি দ্বিতীয় ম্যারেজও খারাপ হবে? না, অবশ্যই হবে না। বোঝাতে পারলাম? নারায়ণ বাবু কি একটু কনফিউজিং না আবার বোঝাবো? হ্যাঁ, বুঝলাম, কিন্তু আমি এটা বলছি পাশে যদি ওই ন্যাচারাল জোডিকে যেটা আছে, 9th হাউস তো বৃহস্পতির ঘর, সেই 9th হাউস বসে আছে, 9th লর্ড বসে আছে 12 হাউসে, ওটাও তো নিজের ঘর, তাহলে কি হ্যাঁ, সমস্যা ওটাও দেবে না নিজের। দেবে না? না না, দেখুন 12th হাউসে বসে রয়েছে মানে নবমপতি দ্বাদশে বসে রয়েছে, ঠিক আছে? যখনই আমি নবমকে সেকেন্ড ম্যারেজ ধরছি, তাহলে ওখান থেকে তার অধিপতি কোথায় বসে রয়েছে? এবারে তখন তার সপ্তম, আমি যাকে বিয়ে করছি, ভাবুন আমার সেকেন্ড ম্যারেজ হচ্ছে, আমি যাকে বিয়ে করছি সেটা আমার নবম, কিন্তু নবমের সপ্তম কিন্তু আর আমার সপ্তম বা লগ্ন থাকলো না, তাহলে ওখানে সপ্তম হয়ে গেল বুধ বা মিথুন রাশি। মিথুন রাশি বা বুধের পজিশন যদি ঠিকঠাক থাকে, তাহলে এটা আমরা ঠিক বলবো ওটা তো স্বক্ষেত্রী হয়ে গেছে, দ্বাদশে রয়েছে, সেই জন্য তো একটা ম্যারেজ ব্রেক হলো, সেকেন্ড ম্যারেজের দিকে এগোচ্ছেন আপনার এই জাতক বা জাতিকা, তাহলে ওটা 12th হাউস একটা ডিটাচমেন্ট আসছে, কিন্তু নবমপতি স্বক্ষেত্রী হয়ে দ্বাদশে বসে রয়েছে, তো এটা কি খুব ব্যাড হবে? হবে না এটা, ঠিক আছে? তো আমি পারলে সেকেন্ড ম্যারেজের আমার কাছে চার্ট রয়েছে, যদি থাকে আমি অবশ্যই আপনাদের সঙ্গে ডেট অফ বার্থ ডিটেলস শেয়ার করে দেব, তো ওখান থেকে দেখবেন যে খুব ভালো কানেকশনে সেকেন্ড ম্যারেজে উনি হ্যাপি রয়েছেন, আর উপরন্ত ফার্স্ট ম্যারেজে হেল ছিল লাইফ। তো আমি পেলে, আমি যদি খুঁজে দেখবো, আমি যদি পাই তাহলে আপনাদের অবশ্যই আমি ওটা গ্রুপে দিয়ে দেবো। তো যেটা বিষয় আসছিলাম যে সেকেন্ড আমাকে নারায়ণ বাবু জিজ্ঞেস করেছেন, মাথা থেকে স্কিপ করে গেল, যে এই যে সেকেন্ড ম্যারেজও কি খারাপ হবে? না, তখন সেই অর্থে সেকেন্ড ম্যারেজ খারাপ হবে না, কিন্তু এই যে সেকেন্ড ম্যারেজের লর্ড, 9th হাউসের লর্ডও যদি ব্যাডলি পজিটেড থাকে বা মেলেফিক গ্রহ পাপগ্রহ দ্বারা প্রতারিত থাকে, তখন কিন্তু সেকেন্ড ম্যারেজের আমরা অ্যাজ এন গাইড আমরা কোনোদিনই তাদের সাজেস্ট করব না যে ম্যারেজের দিকে এগোন। আমি পিওরলি ফার্স্ট ম্যারেজকেও ডিনাই করে দিই, আমি যখন দেখি যে ঠিকঠাক না ম্যারেজ, তো আমি ডিনাই করে দিই, এরপর ওনার ইচ্ছে আমি সাজেস্ট করতে পারি, আমি ইনফ্লুয়েন্স বা তাকে অর্ডার দিতে পারি না, অ্যাজ এন গাইড আমি তাকে সাজেস্ট করতে পারি। তো আমি বলে দিই সোজা যে বিয়ে আপনার জন্য না, বিয়ে না করলেই হ্যাপি থাকবেন, এরপর আপনার ইচ্ছে। তো শাদি কা লাড্ডু সব একবার চাখনা চাহতে হ্যাঁ, তো করলে করবেন, পরে আমাকে মনে করবেন। তো এই যে সেকেন্ড ম্যারেজে অনেকে সেকেন্ড ম্যারেজ না করা উপরন্ত করেছেন, আর তারপর যদি 9th হাউসের লর্ড ব্যাডলি পজিটেড থাকে, তাহলে ওখানেও কিন্তু সেম কেস। আমি যেটা বলছিলাম, আমার একটা ক্লায়েন্ট রয়েছেন, লেডি ক্লায়েন্ট, ওনার 4টে বিয়ে। তো আমাকে লুকিয়ে গেছিলেন প্রথমে, আমি তো দেখতে পাচ্ছি যে 3টে বিয়ে অ্যাপ্রক্স, আমি গিয়ে জাজ করতে পারছি চার্ট থেকে, তো উনি 3টে বিয়ে ইয়েস করেছেন, পরবর্তীকালে জানতে পারলাম 4টে বিয়ে। তাহলে আপনি প্রত্যেকটা একটা হাউস স্কিপ করে যখন এগোচ্ছেন, মানে প্রথম যদি আমি দেখি 7th হাউস, সেকেন্ড ম্যারেজ 9th হাউস, ফোর্থ ম্যারেজ 11th হাউস, তো এইভাবে করে মানে তৃতীয় ম্যারেজ 11th হাউস, এইভাবে করে এগোচ্ছি। তো ইন্টারেস্টিং চার্ট বটে ওটা। তো এইভাবে করে আমি দেখে থাকি পার্সোনালি, আর এখান থেকেই আমি রেজাল্ট পেয়ে থাকি সব সময় আমি এখান থেকেই রেজাল্ট পেয়েছি। অনেকেই দেখেন 8th হাউস এন্ড 12th হাউসের কম্বিনেশনে, সেকেন্ড এন্ড 12th হাউসের কম্বিনেশনে সেকেন্ড ম্যারেজ। তো আপনারাও চাইলে দেখতে পারেন, মানে দুটো শস্ত্র দেওয়া হলো, দুটো শস্ত্রের মধ্যে যেটা আপনার ইজি মনে হচ্ছে সেটা আপনি ট্রাই করতে পারেন। এরপর চলে আসবো কারকা, ঠিক আছে? তো ম্যারেজের কারকা গ্রহ যদি আমি দেখি, তাহলে শুক্র যদি পীড়িত থাকে চার্টে, তাহলে একটা কোয়েশ্চেন মার্ক চলে আসবে ম্যারিটাল লাইফে, বেসিক্যালি মেলসদের জন্য, যেহেতু পুরুষ প্রধান সমাজ, তো যখন শাস্ত্রে লেখা গেছে তখনও কিন্তু পুরুষকেই মাথায় রেখে লেখা হয়েছে,
তো সেই জন্য যদি বিবাহ কারক শুক্র ড্যামেজ হয়ে থাকে ফিমেল চার্টেও, বাট মেল চার্টে ম্যাক্সিমাম, তাহলে কিন্তু একটা কিন্তু চলে আসবে ম্যারিটাল লাইফে। আর এটা যদি নবমাংশেও ব্যাডলি পজিটেড থাকে তাহলে আর দেখার প্রয়োজন পড়বে না। এরপর চলে আসবো বিবাহ, এটা তো বিবাহ কারক বা মোস্ট ইম্পর্টেন্ট গ্রহ ফর ম্যারেজ। এছাড়াও কোন কোন গ্রহ আমাদের বিয়ে করাতে সক্ষম? তাহলে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, শুক্রাচার্য তো আমি বলেই দিলাম। এর ছাড়া রাহু, চন্দ্র, মঙ্গল, এরা কিন্তু, ইভেন কেতুও, অনেক সময় কেতুর মহাদশাতেও বিয়ে হতে হওয়া দেখা গেছে। তো এটা না যে কেতু বিবাহ কারক হবে না বা বিবাহের জন্য সব সময় প্রবলেম ক্রিয়েট করবে। যেহেতু কেতু যেই নক্ষত্রে বসবে সেই নক্ষত্রের অধিপতির ফল দিতে সে সক্ষম। এরপর চলে আসবো বিয়ে হাউস বুঝলাম, বিয়েও বুঝলাম, বাট টাইমিং অফ ম্যারেজ এটা কি করে দেখবো? যেহেতু ওখানে রুলস লেখা রয়েছে সেজন্য ওই রুলস নিয়ে আমি বেশি ঘাটাঘাটি করছি না, যেটা আপনারা পেয়ে যাবেন। যেটা পাবেন না সেটা হলো আমি যেটা বলছি সেটা আমি যদি না বলতে পারি তাহলে ওগুলো পাবেন না। তো এই যে টাইমিং অফ ম্যারেজ, আমি দেখলাম 2, 7, 11 কানেক্টেড রয়েছে, দশাও চলছে কিন্তু বিয়ে হচ্ছে না, তাহলে আমি কি করব? এই যে টাইমিং অফ ম্যারেজ কিন্তু প্রথমেই দশা অন্তর আর প্রত্যন্তর, অনেকে বলে দশা ভক্তি আর অন্তর, তো দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। ইভেন আমরা যখন কেপিতেও দেখি তখনও কিন্তু এই বৈদিকের রুল যেটা মানে বিংশোত্তরী দশা, এটাকেই কিন্তু ফলো করি, দশা অন্তর্দশা আর প্রত্যন্ত দশা। তো এটাকে ফলো করেই আমরা টাইমিং অফ ম্যারেজ পার করতে সক্ষম হব, বোথ এখানেও কেপিতেও। তো বিংশোত্তরী দশার কিন্তু আমাদের সাহায্য নিতে হবে টাইমিং অফ ম্যারেজের জন্য। ম্যাক্সিমাম দেখা গেছে দ্বিতীয়, সপ্তম বা একাদশের দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা চলাকালীন, তো দশা অন্তর্দশা হতে পারে, অন্তর্দশা প্রত্যন্ত দশা হতে পারে, বা প্রত্যন্ত দশা সূক্ষ্ম দশা হতে পারে, তার মধ্যেও কিন্তু দেখা গেছে যে বিয়ে হয়ে গেছে। তো এই যে টাইমিং অফ ম্যারেজ এটা আমরা এইভাবে দেখবো। এবারে ভাবুন যে দ্বিতীয় পতি, সপ্তম পতি, একাদশ পতির কোনো দশাই আসছে না এগিয়ে, কিন্তু বিয়ে করতে হবে বা বিয়ের উপযুক্ত কন্যা বা মানে পুরুষ রয়েছেন, তাহলে কি তার বিয়ে হবে না? এখানেই কিন্তু আবার একটা টুইস্ট আসবে। 2, 7, 11 এই গল্পটা তো আমি বলে দিলাম, সেম কাহিনী, সেম স্টোরি থাকবে ফ্রম ইয়োর মুন। তাহলে চন্দ্র থেকে দ্বিতীয় পতি, চন্দ্র থেকে সপ্তম পতি, চন্দ্র থেকে একাদশ পতি, এই দশাতেও কিন্তু আমাদের বিয়ে সম্ভব। তাহলে আমরা ক্লায়েন্টকে ফিরিয়ে দেব না যে না বিয়ে হবে না। এরপর টাইমও দেখে নিলাম যে দশা মনে হচ্ছে যে প্রমিনেন্ট এই দশা হবে, এখনো কি বিয়ে হয়ে যাবে? না। তাহলে আমাদের ট্রানজিট বা গোচর এটা কিন্তু একটা আর একটা এসেনশিয়াল ব্যাপার। এই তিনটে পার্ট ঠিকঠাক ক্যালকুলেশন করলে আপনি টাইমিং অফ ম্যারেজ বার করতে সক্ষম হবেন। 1 বছরে বিয়ে হবে, এই 1 বছরে কবে হবে? তখন এই যে 1 বছর অনেকটা লম্বা টাইম, আমরা ভাবলাম যে এই বছর বিয়ে হবে, দেখলাম যে এই বছর যোগ রয়েছে, দশা অন্তর্দশাও পড়ছে, তাহলে পার্টিকুলার কোন টাইমে বিয়ে হবে? তখন আমাদের দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা ম্যাচ করে দেখতে হবে, আর গোচরে গ্রহ কোথায় কোথায় পজিটেড রয়েছে সেটা একবার দেখে নিতে হবে। যদি মনে হচ্ছে যে 11th, 7th বা সেকেন্ড হাউসকে বা যে কোনো দুটো হাউসকে, ইভেন পঞ্চম আর 11th কে হিট করছে, সাপোর্ট করছে,
তাহলে আমরা বলতে পারি ওই সময় ওই উইদিন 2 months or 3 months এর মধ্যে বিয়ে সম্ভব, বা বিয়ের মোস্ট অফ দা প্রমিসেবল বিয়ে ওই সময়ের মধ্যে হবে। এই অবধি ক্লিয়ার? হ্যাঁ ম্যাম ক্লিয়ার, কিন্তু একটা এক্সাম্পল দিয়ে যদি বোঝাতেন ভালো হতো। হ্যাঁ, আমরা চার্টে আসবো, সেই জন্য আমি রুলস নিয়ে খুব একটা ইয়ে করিনি, রুলস গুলো পেয়ে যাবেন আপনারা, আমরা চার্টে আসবো। তো আমাদের অ্যাকচুয়ালি সাইজটা অনেক ছোট, তো ওখানে কিন্তু নমাস চার্ট দশা এগুলো লেখা একসঙ্গে অসম্ভব ব্যাপার ছিল। তো আমি চার্ট দিয়েছি, তো চার্ট দিয়ে বোঝানোর চেষ্টা করব। কিন্তু মানে এই যেটা বললাম এটা এমন তো না যে একদম নতুন আপনারা বুঝতে অসুবিধা হবে, অলরেডি মাথায় কিন্তু চার্ট ড্রয়িং এটা কিন্তু এসে যাওয়া দরকার এখনো, মানে এখন অব্দি যেই সিচুয়েশনে আপনারা দাঁড়িয়েছেন মাইন্ডেই কিন্তু মানে মাথায় আপনাদের ড্র চার্ট হয়ে যাবে, মানে চার্ট ড্র হয়ে যাবে। আমি যখন বলছি তখনই কিন্তু অলরেডি চার্ট ড্র স্টার্ট হয়ে যাওয়া দরকার যেই পজিশনে আপনারা রয়েছেন। তো যখনই সপ্তম বলছি তাহলে আপনার নিজের কুষ্টি তো মনে রয়েছে, তার সপ্তম দেখুন, তার একাদশ দেখুন, তার সাপেক্ষে বোঝার চেষ্টা করুন, ইজিলি বুঝতে পারবেন। তো এখানে যদি সমস্যা না হয়, এই যে টাইমিং অফ ম্যারেজ, দশা অন্তর্দশা প্রত্যয়ন দশা এটা বলে দেবে যে বিয়ে কবে হবে, বিয়ের দশা আসছে কি আসছে না, আমার সাপোর্টিভ না আমার এগেনস্টে রয়েছে। যদি মনে হয় লগ্ন থেকে দ্বিতীয় সপ্তম একাদশের দশা পাচ্ছি না, তাহলে চন্দ্র থেকে দেখব, এখান থেকেও পাচ্ছি না, ছেড়ে দিন, নবমাসে গিয়ে দেখুন, তার বাবা এসছে, মেয়ের বাবা এসছে যে আমার মেয়েকে বিয়ে দেব, আর আপনি দেখতে পাচ্ছেন যে কোনো যোগই বসছে না, নবমাসে চলে যান, নবমাসের সপ্তম পতির দশা, নবমাসের একাদশ পতির দশা, এটা চললেও বিয়ে হয়, যেহেতু ওটা আমাদের বিবাহের সঙ্গে সম্পর্কিত চার্ট, তো ওটাতেও কিন্তু বিয়ে সম্ভব বা বিয়ে হতে দেখা গেছে। এখান অব্দি ক্লিয়ার? হ্যাঁ ম্যাম, তার মানে সবারই পতিগুলোকে দেখতে হবে, সপ্তম পতি, দ্বিতীয় পতি, এগুলো সব। হ্যাঁ, বেসিক্যালি যেটা দেখতে হবে প্রথমত দেখতে হবে সেটা লগ্ন চার্ট, ওখান থেকেই ম্যাক্সিমাম চার্টে আপনি কানেকশন পেয়ে যাবেন। আর দেখবেন যে নবমাসে সে হয়তো একাদশে বসে রয়েছে, আপনার সপ্তম পতি নবমাসে গিয়ে একাদশে বসে রয়েছে, তাহলে হয়তো আপনার সপ্তম পতির দশা চলছে কিন্তু নবমাস সে ওটা একাদশ ভাবকে অ্যাক্টিভেট করছে, তার মানে বিয়ের প্রকল্পটা ঠিকঠাক অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে বা বিয়ে হয়ে যাবে, বা যেহেতু গেইন হাউস, তো আপনি বিয়ে করতে চাইছেন, সেই বিয়েটা কিন্তু ইজিলি হয়ে যাবে, আপনার ডিজায়ার ফুলফিল হয়ে যাবে। এবারে যদি এটা না থাকে, দুস্থানে বসে থাকে, তাহলে কি সিনারিও হবে? আপনার লগ্নপতি বা সপ্তমপতি যদি নবমাসে ব্যাডলি পজিটেড থাকে, তাহলে একটা কিন্তু বা বৈবাহিক জীবনে শান্তির একটা কিন্তু লেগে যাবে, তার মানে এটা না যে বিয়ে হবে না। এবার যদি এখান লগ্ন কুষ্টি থেকে না পান, তাহলে চন্দ্র বা নবমাসের হেল্প নিলে আপনি বুঝতে পারবেন যে আদেও বিয়ে হবে কি হবে না। এত কিছু বললাম, তো আরেকটা বলি, নবমাসে যখন বৃহস্পতি নিচস্থ থাকেন তখন কিন্তু বিয়ে হওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমি কয়েকটা চার্টে এটা মিলিয়ে দেখলাম, এখনো বিয়ে হচ্ছে না, 35 ইয়ার্স ওল্ড লেডি, বাট বিয়ে হচ্ছে না। তো ওখানে সপ্তমপতি অষ্টমে নিচস্থ, ওনার মিথুন লগ্ন D1 চার্টে, আর যখন নবমাসে যাচ্ছেন তখন কিন্তু লগ্নপতি সপ্তমপতি নিচস্থ, তো ওনার বিয়ে হচ্ছে না। তো যদি বৃহস্পতি ধর্ম কারকা, তো আমাদের কিন্তু বিয়েটার বিয়ে আমরা ধার্মিক কার্যে মধ্যেই গণনা হয়, তো আমাদের কর্ম ধর্ম এখানে কিন্তু দুটোই অ্যাটাচড রয়েছে, আমরা ধর্ম মেনে ধর্ম অনুযায়ী কিন্তু বিয়ে করি, আমরা কিন্তু মোহামেডান বা শিখ ধর্মে গিয়ে বিয়ে করছি না, আপনার একটা রিচুয়ালস রয়েছে, সেই রিচুয়ালস আপনি ফলো করেন বিয়ের সময়, তো
তো ধর্মকে মেনে কিন্তু আমরা বিয়ে করছি, তাহলে বৃহস্পতির প্রাধান্যতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার? এবারে এর সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট প্ল্যানেট হয়, সেটা হলো শনি। একটা প্রশ্ন বলছিলাম ছিল, ma'am, হ্যাঁ হ্যাঁ বলুন। আমি বলবো। হ্যাঁ আচ্ছা একজন বলুন একজন আপনি। করে বলুন। হ্যাঁ নারায়ণ বাবু আপনি বলুন। হ্যাঁ বলছি, আপনি বললেন মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, প্রেরণদশা, শুক্রদশা, শুক্রদশা প্রেরণদশা। তো একটার সঙ্গে একটা পরপর দুটো করে বলেছেন যে মহাদশা পরে মহাদশা অন্তর্দশা যদি হয়, বা অন্তর্দশা প্রত্যন্তর্দশা যদি হয়। এবারে আমি বলছি মহাদশা আর প্রত্যন্তর্দশা যদি হয়, মানে একটা ব্রেক করে আরেকটাই তাও চলে গেল, হবে। এটা হলে হবে? তাও হবে? হ্যাঁ হবে, মানে লিস্ট দুটো কিন্তু আপনার ফরে থাকা উচিত। তিনজন রয়েছেন আপনার, ভেবে নিন আপনার এভিডেন্স, আপনার জন্য তিনজন সই করবেন, দুজন ডিনাই করে গেল, তো একজনের তো কোনো প্রাধানতা থাকলো না। একজন ডিনাই করে গেল, দুজন বললো হ্যাঁ আমরা সিগনেচার করব, তো আপনার কিন্তু কাজ উদ্ধার হয়ে গেল। তো লিস্ট দুটো দশা আমাদের আমাদের কিন্তু ফেভারে লাগবে, আর তিনটে হলে বললে বললে। তিনটেই যদি ম্যাচ হয়ে যায় তাহলে খুব ভালো, নালে যে কোনো লিস্ট একটা, যদি মিডল এর না থাকে তাহলে দুটো, এইটা না থাকলে এই দুটো লাগবে, তো যে কোনো দুটো দশা কিন্তু ম্যাচ আমাদের লাগবে, মানে লিস্ট লাগবে একটা ঘটনাকে ঘটানোর জন্য। এবার সুতপা ম্যাম আপনি বলুন। ম্যাম বলছিলাম যে এই চন্দ্রকুণ্ডলী থেকে মানে চন্দ্র থেকে যখন দেখবো আমরা, সেটা যেমন লগ্নতে দেখি প্রথম দ্বিতীয় তৃতীয়, এগুলো তো চন্দ্র থেকেও আমরা সেইখান থেকে দেখে তবে বিচার করবো, যেমন ঘট ধরা দ্বিতীয় হয় সপ্তম সেইভাবে। একাদশ, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে সেইভাবেই যেমন চন্দ্রর পরে যেটা অষ্টম হবে, মানে সরি অষ্টম না, মানে পরেরটা অষ্টম নয়। যেটা হবে তার প্রতীকে দেখতে হবে, তার সেই রকম প্রথম হুম দ্বিতীয় হুম হুম তৃতীয়। হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আপনি আছে। নিজের বিয়ের ডেটটা মিলিয়ে জাস্ট একটু আপনার চার্ট খুলে দেখবেন, দেখবেন যে আপনি পেয়ে যাচ্ছেন, সব কানেকশনই পেয়ে যাচ্ছেন, যে ঠিক এই সময় কেন বিয়েটা হলো। তো খুব মজার বিষয় মনে হয় যে যখন খুলে দেখা হয় যে আহ, নিজের বিয়েটা একটু দেখা হোক যে কখন হয়েছে, কবে হয়েছে, ঠিক দশা ছিল কি ছিল না। এই যে দেবগুরু বৃহস্পতির কথা বললাম, যদি নিচস্থ থাকেন তাহলে ম্যারিটাল লাইফ একটা ডিলে ডিনায়েড এটা থাকে। আর যদি হয়েও যায় তাহলে হাজবেন্ড ভালো পাওয়া যায় না, ওখানে কিন্তু ম্যারিটাল লাইফ অনেকটা ডিস্টার্ব থাকে। তার মধ্যে শুক্র যদি পাপ পীড়িত হয় তাহলে দেখার মানে দরকারই নেই, ওটা ট্রিমেন্ডাসলি ব্যাড ম্যারেজ যে কনভার্ট হয়ে যাবে। এরপর দেবগুরু বৃহস্পতির প্রাধান্যতা এত কেন? তো আমি বললাম যে ধর্মের একটা ব্যাপার রয়েছে, আপনি তো গিয়ে শিখ বা বৌদ্ধ বা জৈন ধর্মের হিসেবে বিয়ে করবেন না, তো আপনি আপনার ধর্মকে অগ্নিকে সাক্ষী মেনেই আমরা বিয়ে করব। তো দেবগুরু বৃহস্পতির একটা প্রাধান্যতা রয়েছেন। এবারে শনি দেব কেন রয়েছেন? শনি দেব রুলস, রেগুলেশন, নিয়ম কানুন, ম্যাডাম, কঠোরতা। হ্যাঁ বলুন। হ্যাঁ ওই যেটা আপনি বলেন বৃহস্পতি নিচস্থ হলে নবাংশে যেটা গন্ডগোল করে, ওটা কি ছেলে মেয়ে সকলের ক্ষেত্রে না অনলি লেডিস এর ক্ষেত্রে? না না, ফর বোথ। ওকে ওকে। ঠিক আছে। হুম, তো কোথায় ছিলাম আমি? হ্যাঁ শুক্র শুক্র। শনিদেব, না না শনিদেবের ছিলাম। তো শনিদেব কিন্তু রুলস রেগুলেশন, বাউন্ডারি, কঠোরতা এগুলো কিন্তু আমাদের পালন করান। তো বিয়ের আগে এদিক সেদিক তাকানো ইজি ছিল, একে তাকে প্রপোজ করা বা এর তার সঙ্গে ঘোরা ওটা ইজি ব্যাপার ছিল, কিন্তু আফটার ম্যারেজ এটা করা যাবে না। তারপরে আমরা ওই যে সাতটা পাক যখন ঘুরি, সাতটা বচন বা সাতটা নিয়ম যখন ওই নিয়মে আবদ্ধ হই, তখন কিন্তু শনিদেবের একটা প্রাধান্যতা রয়েছেন, কঠোর নিয়ম সেটাকে পালন করার চেষ্টা করতে হয়। তো অগ্নি, ধর্ম আর কর্ম এটা অনেকটা অনেক বড় কর্ম আমাদের জন্মের পর। এই যে 16 সংস্কারের মধ্যে একটা আমরা বলবো যে তার মধ্যে একটা কর্ম যদি আমি দেখি তাহলে বিয়ে। তো কর্মা যখনই থাকবে তখন স্যাটার্নের প্রাধান্যতা থাকবে। ম্যাজিক্যালি আপনারা দেখবেন, এটা কিন্তু আমি দেখে থাকি, আর আমি সব সময় দেখেছি, বিয়ে কবে হবে, এই ট্রানজিটে বিয়ে কখন হবে, দশা পাচ্ছি চার্টে প্রমিসেবল বিয়ে হবে,
2 7 11 সুন্দর কানেকশন রয়েছে চার্টে, তাহলে বিয়ে হবে। প্রথমত বিয়ে হবে কি হবে না এই প্রশ্নটা ক্লিয়ার হলো, বিয়ে হবে, মানে কবে হবে। তো কবে হবে, দশা অন্তর্দশা দেখবো, দশা অন্তর্দশা দেখে বুঝলাম যে হ্যাঁ না বিয়ে তো হওয়ার কথা, তাহলে হচ্ছে না কেন, এরপর ট্রানজিটে চলে আসবো। ট্রানজিটে একটা মজার ব্যাপার দেখেছি, যখন যখন আমাদের রাশি চার্টে বা কালপুরুষ কুণ্ডলিতে শনি বৃহস্পতি যোগ হয়েছে, শনি বৃহস্পতির যোগ মানে একসাথে থাকলেই শুধু যোগ না, এখন কিন্তু একসাথে ছিলেন, অনেকগুলো রিলেশন হয়েছে। খুব তাড়াতাড়ি করে অনেকগুলো রিলেশন দেখলাম যে যাদের হচ্ছিল না, 34 বছরের ছেলে হয়ে গেছে, 35 বছরের মেয়ে হয়ে গেছে, বিয়ে হচ্ছে না কোনো কারণে। কিন্তু এই যে গুরু সৌর্য যোগ হয়েছিল তখন কিন্তু অনেকগুলো ম্যারেজ ফিক্স হয়েছে। তো এটা